আজকে আমি আপনাদেরকে পকেট অপশনের ইজি কয়েকটা সেটিং দেখিয়ে দিব, যেগুলো যদি আপনি প্রপার ভাবে জানেন, তাহলে আপনার ট্রেডিং এক্সপেরিয়েন্স আরো বেটার করতে পারবেন। তো আজকের এই ভিডিও একটুও মিস করবেন না। যারা বিগিনার তাদের জন্য এই ভিডিওটা। প্রথমেই আমরা চলে আসবো আমাদের পকেট অপশন অ্যাকাউন্টে, তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে আপনি স্টার্ট করার আগে আপনার অনেক সেটিং আছে, বেসিক সেটিং আছে, যেগুলো আপনার ঠিক করতে হবে, তাহলে আপনার জন্য একদম ইজি হবে। না হলে আপনি বুঝবেন না, অন্য আরেকজনেরটা দেখবেন একরকম, আপনারটা থাকবে অন্যরকম। এখানে দেখেন, এটা হচ্ছে মার্কেটের নাম, আর এখানে অনেকগুলো মার্কেট পাবেন এরকম। আমরা এখন যে মার্কেটে আছি এটা হচ্ছে কারেন্সিস মার্কেট। এই মার্কেটের নাম হচ্ছে এউইটি, ইউএসডি, ওটিসি। এখানে এরকম অনেক মার্কেট আছে, আপনার যখন যেটাতে ইচ্ছা হবে আপনি ওইটাতে ট্রেড করতে পারবেন। এখানে দেখেন এউইটি, ইউএসডি, ওটিসি, এটার উপরে আছে শুধু এউইটি, ইউএসডি। একটাতে ওটিসি আছে আর একটাতে ওটিসি নাই। যেটাতে ওটিসি নাই এটাই হচ্ছে রিয়েল মার্কেট, আর যেটাতে ওটিসি আছে এটা হচ্ছে ওটিসি মার্কেট। যেহেতু আজকে আমরা বেসিক সেটিং এর সম্পর্কে বলবো, তাই আপাতত এত আলোচনায় যাচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে বলবো। এখানে পে আউটে যদি ক্লিক করেন, তাহলে আপনার সবচেয়ে কম পার্সেন্টেজের যে মার্কেট গুলো আছে ওগুলো উপরে চলে আসবে, এন্ড বেশি পার্সেন্টেজের গুলো নিচে চলে যাবে। আবার ক্লিক করলে আবার বেশি পার্সেন্টেজেরটা উপরে আসবে, কম পার্সেন্টেজেরটা নিচে চলে যাবে। এন্ড এইখানে যে কটা মার্কেট দেখতেছেন এগুলো সব কারেন্সি মার্কেট। প্রত্যেকটা মার্কেটের সাইডে দেখেন একটা স্টার আইকন আছে। এটার কাজ কি? আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখবেন স্টারটা ভরাট হয়ে যাবে। এন্ড আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনার যেই মার্কেটে স্টার করছেন ওই মার্কেটটা এইখানে চলে আসবে। মানে হলো এটা হচ্ছে আপনার ফেভারিট মার্কেট। আপনি যেই মার্কেটে ট্রেড করতে পছন্দ করেন ওগুলা ফেভারিট করে রাখতে পারবেন। আপনাকে তাহলে এক্সট্রা করে এখানে এসে খুঁজতে হবে না। যাই হোক, এখানে দেখেন সার্চ বক্স আছে। এখানে যদি আপনি সার্চ করেন তাহলে ইজিলি মার্কেট অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমি ইউএসডি সার্চ করলাম, তাহলে দেখেন এখানে কিন্তু ইউএসডি প্যাটার্নের অনেকগুলো মার্কেট চলে আসছে। আপনি যে মার্কেটে ট্রেড করতে চান ওই মার্কেটের নাম লিখে জাস্ট সার্চ করুন, তাহলে এখানে আপনার ওই মার্কেটটা চলে আসবে। এন্ড এইখানে ক্লিক করলে দেখতে পারবেন কোন মার্কেটটা কোন টাইমে থাকে। মানে এই উপরে যে মার্কেটগুলো দেখতেছেন এগুলো ফুল টাইম থাকে। ওকে, আমাদের কারেন্সি মার্কেট গেল। এখন আপনারা বলবেন ভাই অনেকে ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড করে, ওইটা কই পাবো? ওইটা পেতে হলে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে এই দেখেন ক্রিপ্টো কারেন্সির মার্কেটগুলো আমাদের সামনে ওপেন হয়ে গেছে। সেম ভাবে যদি আপনি এটার পাশেরটাতে ক্লিক করেন তাহলে দেখবেন যে কমোডিটিস এর মার্কেটগুলো ওপেন হয়ে যাবে। এন্ড আপনারা এই যে মার্কেটগুলোর সামনে এন দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু বর্তমানে অফ আছে। এটা হচ্ছে টাইম শিডিউল অনুযায়ী ওপেন হয় এন্ড অফ হয়। সেম ভাবে যদি আপনি পাশেটাতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো স্টক মার্কেট আছে, এন্ড এইটার পাশে আছে ইন্ডিসেস মার্কেট গুলো। যাই হোক, তো দেখলেন কোনটা কোথায় পাবেন, কোন মার্কেট কোন জায়গায় আছে। এখন আমরা বেসিক কিছু সেটিং দেখবো। এখন যে চার্ট টাইপটা দেখতেছেন এটা কিন্তু লাইন টাইপের আছে, আর প্রফেশনাল ট্রেডারদের যে টাইপের ট্রেড করতে দেখেন ওইটাকে বলে ক্যান্ডেল। তো চলুন দেখি এখানে কিভাবে আমরা ক্যান্ডেল আনবো লাইন চেঞ্জ করে। তো সেজন্য আপনাকে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। এখন এখানে যে পাহাড়ের মতো আইকনটা দেখতেছেন এটাতে ক্লিক করলে দেখবেন আপনার সামনে চার্ট টাইপ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন লাইন অলরেডি সিলেক্ট করা আছে, আমরা এটা চেঞ্জ করে ক্যান্ডেলস যেটা আছে এটাতে সিলেক্ট করে দিব। তাহলে কিন্তু আমাদের এই যে ক্যান্ডেল টাইপটা চলে আসছে। এখানে লাইন আর ক্যান্ডেলের সাথে আরো দুইটা আছে, একটা হচ্ছে বার্ডস আর একটা হচ্ছে হেলকিনাশে। নরমালি সবাই ক্যান্ডেল টাইপে ট্রেড করে থাকে, তাই আমরা ক্যান্ডেলটাই সিলেক্ট করে নিব। কিন্তু দেখেন এখানে কিন্তু আরো একটা সমস্যা দেখতেছি, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা কত সেকেন্ড আছে বা কত মিনিট আছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এটা এনেবল করার জন্য আপনাকে আবার ওইখানে যেতে হবে। যাওয়ার পরে এই দেখেন এনেবল টাইমার আছে, এটা অন করে দিলেই বা এটা চালু করে দিলেই দেখবেন আপনার এখানে ক্যান্ডেলের টাইম শো হচ্ছে। এখন ধরেন আপনার এই ক্যান্ডেলের যে কালারটা আছে রেড আর গ্রিন, এটা আপনার পছন্দ না বা পছন্দ হচ্ছে না, আপনি চাচ্ছেন এটার কালারটা চেঞ্জ করতে। এটা চেঞ্জ করার জন্য আপনাকে আবার এখানে চলে আসতে হবে। তারপরে দেখতে পারবেন এখানে চেঞ্জ কালার লেখা আছে। দেন আপনি এখানে কাস্টম কালার সিলেক্ট করতে পারবেন। ফার্স্ট এরটা হচ্ছে আপ ট্রেন্ডের কালার, আর সেকেন্ডে যেটা আছে এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের কালার। আমি আপনাদের দেখানোর জন্য এই কালারটা সিলেক্ট করলাম। দেখেন আমাদের ক্যান্ডেলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি আবার এটাকে ডিফল্ট কালারে আনতে চান তাহলে আবার কাস্টম ক্যান্ডেল কালারে যাবেন। তারপর আবার ইউএস ডিফল্টে দিবেন। তাহলে দেখবেন আপনার আগের যে ক্যান্ডেলের কালার ছিল ওইটা চলে আসবে। এখন দেখি চলুন আপনার অ্যামাউন্ট কিভাবে আপনি চেঞ্জ করবেন। এখানে অলরেডি $10 অ্যামাউন্ট সিলেক্ট করা ছিল। তো এটা আমরা চেঞ্জ করব। দেখেন এটা কিন্তু একটা ক্যালকুলেটরের মতো। এখানে আপনি কাটলে ব্যালেন্সটা কেটে যাবে। আবার যেটা উঠাবেন ওইটাই উঠে যাবে। টাইমের কিন্তু অনেক সেটিং থাকে। তো এটা একটা ভিডিওতে কভার করা পসিবল না। সেজন্য আমি ট্রাই করব টাইম বিষয়ে অন্য আরেকটা ভিডিওতে ফুল কভার করার জন্য। সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ট্রেডিং এর বিষয়ে বেসিক জানতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ডেমো ব্যালেন্স রিসেট করার জন্য আপনাকে জাস্ট এখানে একটা ক্লিক করলেই হবে। আপনার ব্যালেন্স যতই থাকুক আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ডিফল্ট যেই ব্যালেন্স আছে ওরা মূলত $50,000 দিয়ে থাকে। $50,000 আপনি আবার রিটার্ন পেয়ে যাবেন।